দেখুন ছোট ছোট আম খাচ্ছি ছুলিয়ে পান্না পান্না অনেক মিষ্টি একটু লবণ হলে তাহলে খেতে পারতাম। গাছের মধ্যে আম হয়েছে, ঠিক আছে। আল্লাহর রহমতে অনেক আম হয়েছে গাছে। এখন কথা হচ্ছে ওই যে নিচে আম অনেক পড়ে রয়েছে। গ্রামের বাড়িতে এসে আম টোপানোর মজাই আলাদা। ওই যে মোটামুটি ভালো আবার একটু খারাপ, এক কথায় গাছ থেকে পড়ছে আর কি। যেগুলা এগুলা টোকাইতেছি। ওই যে ছোট ছেলে মেয়েরা সবাই মিল্লা টোকাইতেছি আর কি। এখন এগুলো করব কাইটা, পরে ভর্তা টাইপের কিছু একটা করবে। যে অনেক আম দেখছেন, ছোট বড় মিলায়া অনেক আম জমছে। আসলে বাড়িতে না আসলে এমনই হয়। আবার এই যে এখানে যদি দেখাই, এই দেখেন এখানে ডালিম হইতেছে, দেখছেন। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ডালিম হয়েছে। আরো হইতেছে, যার একটা 7টা ছোট আরো হবে। গতবারে এসে টিনগুলা বিক্রি করছি। আবার এই দেখেন ছোট আম আম গাছ। এইটা হচ্ছে গত বছরে নরসিংদী থেকে, মানে এই আপনার কৃষি মেলা থেকে গাছগুলা কিনছিলাম। তো এই যে বড় হইতেছে গাছটা, কিছু দিয়া বাইদা দিতে হবে সোজা কইরা। আমগুলো এখানে রাখো, তোমার যেডি আইলে ওরা করে দিব না। হ্যাঁ লই আয়ো, যাও লই আয়ো। প্লেট বডি আনবো যাইব। যাই হোক, গ্রামে আসলে আলাদা একটা মজা লাগে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এমন আমের সিজন কাঁঠালের সিজন হইলে তো কথাই নেই। এই যে কলা হইতেছে আরো। মেহেদি গাছটা একদম রাস্তার মধ্যে পড়ে গেছে, এটাও উঁচা দিতে হবে। কলা আজকে শুক্রবার আসলাম আবার বাড়িতে। তো কথা হচ্ছে জুমার নামাজ পড়া পরে কবর জিয়ারত করতে যাবো আর কি আব্বুর। তো আরেকটা মজার বিষয়, এই দেখেন এগুলা কি, এগুলাকে আমরা বলি খাগরান, বুঝছেন। এগুলো খাইতে অনেক মজা, কচুর মতোই, অন্য জাতের কচু আর কি। অনেকে খায় অনেকে খায় না, অনেকে জানে না। যার একটা এখানে হয়েছে খাগরান, বুঝছেন। কিসে কেরা মারে, মারো গে মারছো গে, কারে মারছো? আচ্ছা এনে করো, আও। এই যে এখানে আরো আসছে, আয়ো এদিকে করো, এদিকে আও।
তো হ্যাঁ যাইতেছি। কি অবস্থা তোমার, ভালো আছো? অসুবিধা নেই। Verão তো হাতে হয়ে ঘুরে আমার আবার এইটাও সর্দি এইটাও সর্দি আপনার ইয়া মানে বাইক কিনে মতন দেন বাকি না আমরা দিয়া এটা খেত লাগাইছে এগুলো কিন্তু এক ধরনের শাক, সরি এক ধরনের হচ্ছে আপনার কচু, বুঝছেন? তো আমাদের এই যে খারখান বলে, খাইতে ভালো লাগে। সবগুলো হচ্ছে এই যে ব্যাগ। তো এই যে অনেকগুলো নিচ্ছি। আর আপনাদের এদিকে কি বলেন জানাবেন, এগুলার নাম কি? সামনে আরো আছে রেডি এটা হ্যাঁ বলে অনেকগুলো পড়ে অনেকগুলো আছে। এগুলো বড় হোক, বড় না নিয়ে যা নিয়ে যা। এই পিছনে একটা আছে, গাছের পিছনে। হুম আচ্ছা আচ্ছা সারা মেদে এই যে পিছনে পিছনে। তেরি সারা ঝাড়া দিয়ে না কর সে হ্যাঁ দাম গোই হবার বসে হুম দেখাই হুম অনেকগুলো হয়েছে। আইসা অনেকগুলা কাজই করছি, আম টোকাইছি, তারপরে যে খারকান বলে এটা নিলাম। তো ছোট সময় খাইতাম আর কি, ভালো লাগতো। এটা অন্য জাতের কচু, অনেক মজা লাগে। আমো এই যে এখানে আম, যে এটা ভালো করে ইয়ে দিতে হবে, নুয়ে পড়তেছে গাছটা, বাইদা দিতে হবে আর কি। তারপরে ওই যে এখানে প্রায় 6-7টার মতো ডালিম হয়েছে। হুম আনার ডালিমের মতো লাগে। গালি বেটা তার কথা না কি জানো ডাল না নানি বাড়ি একটা পেঁপে গাছ হইতাছে, তুমি লাগাইছো? লাগাইতে গেছি ওদিকে গেছি ও যে হ্যাঁ লাগাইছিলাম, যে পেঁপে গেছি সব ফলাইছিলাম। কিছু আছে। ফুলটা জ্ঞান দেখতে এক বিবাহিতে কে? এক প্রভু হ্যাঁ কি একটা ওই আচ্ছা বাবা হুম এটা কাছে দোকান দেই সরি ঘুরাইয়া
এখানে ইয়া দেওয়া হয়েছে আপনার পুঁই শাকের ডাটা ফালানো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে ছোটো ছোটো পুঁই শাক হইতেছে। আর এখানে হচ্ছে পেঁপে গাছ। তো যেহেতু ওই দিক দিয়ে মানে ছোট ছোট গাছ, মানুষ আসা যাওয়া করে, জাল দিয়ে দিছে একবারে। আর এই যে তপ্ত গরমে ছোট ছোট আম খাইতেছি। এই যে এই ফান্না বুড়ি কাইটা দিছে। লবণ এলে ভালো হইতো না? আমাদের মিষ্টি আছে। তোমারটা আমার দিয়ে আলো দিতা না কে রে? বই নিচে নেবো না। দেখুন আম খাচ্ছি গরমের দিন, যদি একটু লবণ থাকতো তাইলে ভালো থাকতো। তাহলে ভালো থাকতো। আবার কও, হ্যাঁ আবার কও। আগে কোথাও হ্যাঁ এই যে দেখুন ছোট ছোট আম খাচ্ছি ছুলিয়ে, পান্না পান্না অনেক মিষ্টি, একটু লবণ হলে তাহলে খেতে পারতাম। তাহলে এই যে ভাইয়াও খাইছে, আমি দিদিকে দেখাইছি। এবারটা আমি নিচু করে আমি ঘুমাতে পারি। নিচে নামছো কে রে? উড়ো, উপরে উড়ো। দেখুন এবারটা আমি নিচে নামছি, কি চারা দেখতাম। উড়ো, তোমার দেখলাম বকবো পরে তোমার আব্বা। উড়ো, ইয়া কাটা এলে তো কইছে উপরে উঠতা, হাওয়া বিনবো। এই যে দেখুন আম কত চুক্কা, তো ওই টুকটা ওই আয় তোমার বাসা যাবো, গোসল করুম, হ্যাঁ তোমার বাড়ি গোসল করুম। মোটামুটি কাজ করছি বাড়িতে। তো এখন হচ্ছে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়া এখন হচ্ছে আব্বুর কবরের এখানে যাইতেছি কবর জিয়ারত করতে। প্রতিবারই করি, আসলে প্রতিবারই করা হয়। নামাজের পর পরই করি, কারণ দেখা যায় নামাজের পরে যে খায়া দেয়া একটু রেস্ট নিয়ে পরে যখন মানে বের হয়ে যাব, মানে আর শরীরে দেয় না, মানে অলসতা চলে আসে। নামাজটা পড়লে দেখা যায় সাথে সাথে মনটা একটা ইয়া থাকে, তো অন্যরকম থাকে, যা হয়ে যায়। অটো আসতেছে। আজকে হচ্ছে মেলা, আমাদের গ্রামের একটা মাজারে মেলা চলতেছে। তো গ্রামের মেলাগুলো কিন্তু অন্যরকম সুন্দর থাকে, ঠিক আছে। বিভিন্ন মাটির জিনিস উঠে, আগে ছোটোবেলা যেমন উঠতো আর কি, এমনই। এখন তো আর এগুলো তেমন একটা দেখা যায় না। আর শহরের দিকে যদি বলি, আমাদের নরসিংদীর কথা যদি বলি, আমাদের নরসিংদীতে মেলা মানে হচ্ছে নারী উদ্যোক্তা, বুঝছেন? মানে একটা মেলার যে একটা সৌন্দর্য, যে মাটির খেলনা, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট আমরা জায়গায় চালাইতাম মাটির চাকা, তারপর হচ্ছে দুইটা কাঠি থাকতো যেভাবে গাড়ির মধ্যে বাইরে তো আর কি, হ্যাঁ, টাইনে টাইনে চালাইতাম, তো ওইগুলা থাকতো। তারপরে আপনার এই যে এক ধরনের ঘোড়া পাওয়া যেত, এই আপনার পাইপের মধ্যে টিপ দিলে এটা লাফাইতো, ঠিক আছে। অনেক ছোটোবেলার অনেক কিছুই আসলে মেলায় আগে পাইতাম। কিন্তু বর্তমানে সমস্যাটা হচ্ছে আমাদের নরসিংদীতে নারী উদ্যোক্তা বেশি, বুঝছেন? নারী উদ্যোক্তা বেশি, তারপরে ব্লগারও বেশি। তো দেখা যায় যখনই মানে মেলা শুরু হয়, মানে আপনি মেলার যে একটা ফিল, এটা আপনি আর পাবেন না। গিয়া দেখবেন বেশিরভাগই হচ্ছে আপনার হেয়ার অয়েল, ঠিক আছে, মাথার তেল বিক্রি করতেছে, কেক বিক্রি করতেছে, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ বিক্রি করতেছে, ঠিক আছে। এইসব মানে শহরের মেলা এখন আর মেলার মতো নাই। তো এই হচ্ছে বিষয়। আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, বুঝছেন? মানে এই যে এদিক দিয়ে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন,
এই জঙ্গলের পরে অনেক সুন্দর জায়গা আছে, মানে একদম মনে হবে যেমন মানে রং তুলিতে আঁকা কোনো একটা গ্রাম। খুবই সুন্দর লাগে। জিয়ারতটা শেষ করে নিই, তারপরে গিয়া দেখানোর চেষ্টা করব। জিয়ারত শেষ করলাম, তো আপনাদেরকে একটু দেখাই, একটু সামনে গিয়া। এখন হচ্ছে ধানের সিজন, তো বিভিন্ন জায়গায় দেখা যায় সেচের পানি দেয়। আর গ্রামগঞ্জে আসলে কিন্তু সেচের পানিতে গোসল করার মজাই আলাদা, বুঝছেন? এই যে দেখেন, ভিউটা কিন্তু খুবই সুন্দর, তাই না? মানে যারা আসলে গ্রামকে ভালোবাসেন বা শহরে থাকেন, তারা এই ভিউটার মর্ম বুঝতে পারবেন। এই যে দেখেন কি যায়, এটা হচ্ছে বাংলার সান্ডা। দেখি চলে গেছে গুইসাব আর কি। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আর এদিক দিয়ে কিন্তু যত দূর চোখ যায়, বুঝছেন, শুধু মানে এমন ধান ক্ষেত আর ধান ক্ষেত, বুঝছেন? অনেক বিশাল এরিয়া জুড়ে এমন ধান ক্ষেত বিভিন্ন মানুষের। তো মেলা নিয়ে আসলে যেটা বলতে নিছিলাম, আসলে গ্রামে যেহেতু আসি, সবসময় কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, গ্রামীণ অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো গ্রামে আসলে আসলেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, তো মেলা, তারপরে মাজার, এই সকল বিষয় কিন্তু আমি কখনোই সাপোর্ট করি না। হ্যাঁ, কিন্তু ছোটোবেলা তো যাইতাম, তাই না? তো ছোটোবেলা সেই ইয়াতে আর কি বলা। তো যার যার ব্যক্তিগত বিষয় এগুলা, কেউ মানে কেউ মানে না, বুঝছেন? তো এইসব নিয়ে আশা করি আমরা তর্ক বিতর্ক করবো না। আমি জাস্ট মানে স্মৃতিচারণ করলাম আর কি। আর আগেকার মেলার মানে আমাদের যে বাঙালি ঐতিহ্য, এই ঐতিহ্যের সাথে বর্তমান মেলার কতটুকু তফাৎ, সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি কথার মাধ্যমে। তো আপনাদেরকে অল্প একটু করে দেখাই। আসলে আপনাদেরকে তো শুধু মানে যেটা শুধু ধান ক্ষেত দেখাইলাম, কিন্তু এই যে যে রাস্তাটা, এই রাস্তাটা আমার খুবই মানে পছন্দের একটা রাস্তা। মানে এটা মানে একদম মানে কি বলে, গ্রামের যে আঁকা বাঁকা রাস্তা হয়, হ্যাঁ, একদম এটাই মানে আঁকা বাঁকা রাস্তা। তো বেশি দূর যাব না, অল্প কিছু সামনে গিয়ে আপনাদের সৌন্দর্যটা আসলে দেখানোর চেষ্টা করব। আশেপাশে কিন্তু আগে জঙ্গল ছিল, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে এই বাঁশ গাছগুলা কাইটা এটা যে এই জায়গায় কবরস্থান বানাইতেছে, তো এখন আর জঙ্গল আর তেমন নাই। আর এই যে লেবু বাগান, এদিক দিয়া ছোট করে কিছু একটা বাগান। আর আজ কিন্তু অনেক রোদ, অনেক গরম পড়ছে। আর আল্লাহর রহমতে আমি যেটা দেখলাম, যে অন্যান্য বছর থেকে এই বছরে সব জায়গায় মানে কাঁঠাল অনেক বেশি হইতেছে, ঠিক আছে? মানে সব গাছেই মোটামুটি 7টা-8টা করে কাঁঠাল সর্বনিম্ন পাওয়া যাইতেছে, এই যে দেখেন। তবে মানে প্রায় মানে আমরা দেখি যে একটা গাছে 2টা বা 3টা এমনও কিন্তু হয়। এই বছরে অন্যান্য সময়ের চেয়ে সব জায়গায় কাঁঠাল বেশি, আল্লাহর রহমতে। এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ, দেখছেন? দেখছেন কত সুন্দর। আর এই যে আম গাছ, এটার নিচে এত বাতাস লাগে, মানে গরমের সময় কি বলবো, অনেক ভালো লাগে। এই যে দেখছেন একদম
পুরো ছবির মতো না, মানে ছবিতে আঁকা যেমন একটা গ্রাম থাকে তেমন না? কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর, বুঝছেন? এই যে একটা তাল গাছ, বাবুই পাখি বাসা বানাইছে এই তাল গাছে। তো আর বেশি দূর যাব না, যেহেতু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। এই যে দেখেন, এই হচ্ছে সেই রাস্তাটা। আরও সামনে গেলে দুই পাশে তাল গাছ দেখা যায়। তো যাই হোক, বাসার দিকে চলে যাই, খাওয়া দাওয়া করবো, অনেক খিদা লাগছে। আর মানে গ্রামে যদি আবার আসি, ঠিক আছে, যেদিন থাকবো পুরা গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামে কিন্তু কখনোই এমনিতে থাকা হয় না, আমি কখনো এইভাবে মানে এক দুইবার থাকছি। এই যে বাতাস, আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা বাতাসের একটা শো শো আওয়াজ, কিন্তু পাওয়ার কথা, কারণ এই জায়গাটা অনেক বাতাস এই গাছটার নিচে। তো যাই হোক, মানে যেটা বলতে নিয়েছিলাম যে গ্রামে আইসা কিন্তু আমি মাত্র দুইবারের মতোই থাকা হয়েছে। হ্যাঁ, তাও আবার কিন্তু এটা ছোট সময়, কিন্তু বড় হওয়ার পরে, বুঝ হওয়ার পরে আমি কখনো গ্রামে আসলে এইভাবে থাকি নাই। তবে আশা আছে যে, মানে গ্রামে থাকি নাই বলতে, আমার কাকার বাড়িতে আসিলাম এক দুইবার এমন দরকারে, কিন্তু ওই যে একটা আছে না যে গ্রামের বাড়িতে আসছি একটা রিল্যাক্স বা নিজের গ্রামটা ঘুরে দেখা, নিজের বাড়িতে থাকা, এইভাবে সময় নিয়ে আসলে কখনোই আসা হয় নাই। তো ইচ্ছা আছে আসবো কোনো এক সময়, কি জন্যই মানে আসতে পারি না, কারণ আমার প্রায় মানে সবসময় নেটে থাকতে হয়, ঠিক আছে। দেখা যায় যদি ওয়াইফাই না থাকে, আমার ফোনে ইন্টারনেট থাকে, ওইভাবে থাকা হয় আর কি, সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হয়। কিন্তু গ্রামে আসলে এটা সম্ভব হয় না, কারণ গ্রামে প্রথমত হচ্ছে ওয়াইফাই আছে, ইদানিং আসছে, নতুন আসছে আর কি। তো মানুষের কাছ থেকে কতটুকুই বা চাওয়া যায়, বুঝছেন না? আর মানে আমার যে বাড়ি, এই বাড়িতে কোনো বাড়ির ওয়াইফাইয়ের রেঞ্জ আসে না, এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে একমাত্র রবি ছাড়া কোনো সিমে আপনার নেট পাওয়া যায় না তেমন একটা, বুঝছেন? এ হচ্ছে দ্বিতীয় কারণ। তার উপর আমার হচ্ছে আবার টেলিটক সিম, তো বুঝতেই পারতেছেন কি একটা প্যারা। তো এই হচ্ছে মূলত বিষয়। তো যখন মানে কোনো এক সময় যখন আসবো, কোনো এক সময় বলতে ইদানিংয়ের ভিতরে চেষ্টা করবো আসার, আইসা একটু গ্রামটা ঘুরবো। তো তখন পুরা গ্রাম আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস দেখাই যে এখানে কিন্তু বেত গাছ আছে, দেখেন এগুলো কিন্তু বেত গাছ, বুঝছেন? মানে দেখতে অনেকটা বাঁশের মতোই, কিন্তু এগুলো আসলে অন্যরকম। এই দেখেন পাতাগুলো অন্যরকম, আর এগুলাতে কিন্তু এই যে ফুল ধরছে, ঠিক আছে, সাদা সাদা ফুল। তো এইখানে হচ্ছে আমাদের এই জঙ্গলের মধ্যে অল্প করে আছে, কিন্তু এই বেত গাছগুলো কিন্তু চট্টগ্রামে অনেক দেখা যায়। আপনি যেই জায়গায় যাবেন এই জায়গায় বেত গাছ পাবেন, বুঝছেন? চট্টগ্রামের দিকে এগুলো বেশি থাকে। কাহিনীটা কী হচ্ছে জানেন? কাহিনী হচ্ছে একদম নর্মাল আসছি, ঠিক আছে, স্যান্ডেল পরে একদম নর্মাল আসছি বাড়িতে। এখন কাকা আসছে, অনেক দিন পরে কাকা আসছে। এখন হচ্ছে ওই মানে কাকা বলছিল আসলে একটা মেয়ে দেখতে যাবে আর কি আমার, ঠিক আছে। তো এখন মেয়ে যে দেখতে যাবো, মনে করেন যে এই প্রিপারেশনই নিয়ে আসি নাই, বুঝছেন? একটা মানে প্রিপারেশন থাকে না, স্যান্ডেল পইরা কোনো রকম আসছি। এখন কাকার তো ভাইয়ের একটা জুতা পইরা বের হইছি যাবো, মানে খুবই বাজে একটা পরিস্থিতি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার মেয়ে দেখার প্রস্তুতি, বুঝছেন? আমি নিজেও জানি না যে আমি মেয়ে দেখতে যাব। তো অবশেষে চলে আসলাম, এটা হচ্ছে মেয়ের বাড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সমস্ত অবিবাহিত ভাই বোনদের জন্য দোয়া করি যেন দ্রুত বিবাহ হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।